নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি কুলচা। যারা শরীর সম্পর্কে খুব সচেতন, অর্থাৎ তেল যাদের পছন্দ নয়, এই কুলচা কিন্তু তাদের পক্ষে ভীষণ উপযোগী এবং তৈরি করাও ভীষণ সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই কুলচা আমি বানাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম ময়দা। এবার ময়দাটার মধ্যে আমি মিশিয়ে নেব সামান্য লবণ, 1 টেবিল চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ চিনির গুঁড়ো। আমি চিনিটাকে ডাস্ট করে নিয়েছি। এবার এগুলো সব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে মেশানোর পরে আর একবার চেলেও নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ দই। দইটা আমি ঘরে পেতেছি, আপনারা চাইলে কিনে নিয়ে আসা দইও ব্যবহার করতে পারবেন। এই কুলচাটা যেমন নরম হবে তেমনি টেস্টি হবে। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। হয়ে গেছে মিশিয়ে নেওয়া। এবার উষ্ণ গরম দুধ দিয়ে আমি এই ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করব। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। এইভাবে আস্তে আস্তে অল্প অল্প দুধ দিয়ে পুরো ডোটাকে মাখতে হবে। বেশি একসঙ্গে দেওয়া যাবে না, কারণ দিলে পারে হয় পরিমাণে শক্ত হয়ে যাবে আর না হলে নরম হয়ে যাবে। সেই কারণেই অল্প অল্প করে দুধটাকে দিতে হবে, দিয়ে এটাকে আস্তে আস্তে মাখতে হবে। সবটা আমার মাখা হয়ে গেছে। এবার একটু সামান্য পরিমাণে তেল হাতে নিয়ে আমি এবার এর ওপরে মাখিয়ে রাখবো, যাতে এটা শুকিয়ে না যায়। আর তাছাড়াও যেহেতু প্রথমে আমি তেল দিইনি, তেলটাকে পরেই দিতে হবে, কারণ তেলটা পরে দিলে তাহলে খাস্তা হবে না, নরম হবে এবং সুন্দরভাবে ফুলে উঠবে। ওই কারণেই প্রথমে তেলটা দিয়ে এটাকে ময়াম দেবেন না, কারণ তেল প্রথমে দিলে ওটা ময়াম হয়ে যায়। সে ময়ামটা না দিয়ে তেলটা পরে দিতে হবে। দেখুন ঠিক এই রকম নরম হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এর জন্য যে পুর সেটা এবার তৈরি করব। এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি 6টা। আলুটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, কিন্তু এইভাবে গ্রেট করে নিলে আলুর যে দানাটা সেটা থাকবে না, সুন্দরভাবে একইভাবে আলুটা মাখা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব কিছু মশলা। সেই মশলাগুলো দিয়ে ভালো করে এই পুরটাকে বা আলুটাকে মেখে নিতে হবে। দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স, সামান্য হলুদ। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম আমচুর আর ভাজা মশলা। পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা গোটা, সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে ধনে পাতা। ধনে পাতা আমি সবটা এখানে দেব না, কারণ ধনে পাতা আমার পরে কিছুটা কাজে লাগবে, তাই রেখে দেব। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ওদিকে পুরটার মেখে রেখেছি, এদিকে আমার প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে ময়দাটা মেখে রাখা। এবার আমি এটাকে নিয়ে এসেছি, এর থেকে কয়েকটা টুকরো করে তারপর আমি লেচি কেটে নেব। এবার আপনারা কেমন সাইজ করবেন সেই অনুযায়ী লেচিটাকে নেবেন। আমি খুব একটা বড় করব না, সেই জন্য লেচিটা একটু ছোটই নিচ্ছি। আপনারা চাইলে লেচি বড় নিয়ে বেশি পুর ভরে বড় সাইজেরও কুলচা বানিয়ে নিতে পারেন।
ঠিক এইভাবে বাটি তৈরি করব। বাটি করে তার মধ্যে পুর দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে নিয়ে সামান্য একটু পরিমাণে ময়দার গুঁড়ো ছিটিয়ে দিয়ে তার উপরে আমি এটাকে বেলে নেব। সিলটা ভালো করে করতে হবে যাতে খুলে না যায়, পুরটা যাতে বেরিয়ে না আসে। এবার এটাকে হালকা হাতে আমি বেলে নেব। খুব বেশি চাপ দেওয়া যাবে না, সেই কারণে পুরটা যাতে ছড়িয়ে যায় তাই প্রথমে আগে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিলাম। একই দিকে বেলতে হবে, দুদিকে টান দিলে হবে না, একদিকে টান দিয়ে দিয়ে এটাকে বেলে নিতে হবে। উল্টে পাল্টে ঠিক এইভাবে আমি একটু লম্বা করেই বেলছি, কারণ কুলচা যেহেতু একটু লম্বা হয় সেই জন্য লম্বা করে বেলে নিচ্ছি। এবার হাতে একটু জল নিয়ে এই কুলচার উপরে ছড়িয়ে দেব। দিলাম সামান্য একটু সাদা তিল, একটু কালো জিরে আর সামান্য পরিমাণে একটু ধনেপাতা দিয়ে আবার এটাকে হালকা করে বেলে নেব যাতে ভাজার সময় এটা উঠে না আসে। তাওয়া চাপিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এই জল দিয়ে তারপরে আমি কুলচাটাকে বসিয়ে দেব এবং এটাকে ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকনাটায়, ঢাকনার একটা ছোট্ট যে ছিদ্র আছে সেটাকে একটা লবঙ্গ দিয়ে ঢেকে দেবেন। দেখুন কি পরিমাণে ফুলে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু হালকাভাবেই উঠে আসছে, কোনো প্রেসার দিতে হচ্ছে না। এবার উল্টে পাল্টে দুদিকটা বেশ লাল লাল করে ভেজে নেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব ফেসবুক পেজটা একটু লাইক করে দেবেন। এবার ওপর দিয়ে বুলিয়ে দিলাম সামান্য একটু ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন, খুব সামান্য পরিমাণে। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়। ঠিক এইভাবে দুপিঠটা সামান্য একটু ঘি মাখিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এই কুলচাটা আপনারা মাটন কষা, চিকেন কষা, কাশ্মীরি আলুর দম বা বাটার ছোলা এগুলো দিয়েও খেতে পারেন। আবার যদি চান তাহলে শুধু শুধুও খেতে পারেন। এত সুন্দর, এত টেস্টি হয় যে এর সঙ্গে কিছু না হলেও চলে যাবে। দেখুন কি সুন্দর ফুলে গেছে। প্রত্যেকটা কুলচা আমার ঠিক এইভাবেই ফুলেছে। ঢাকা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন স্টিমটা বেরিয়ে না যায়। ঠিক সেইভাবেই ঢাকা দিয়ে কুলচাটাকে তৈরি করতে হবে, কারণ স্টিমেই এই কুলচাটা ফুলে উঠবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন আরেকটা পর্ব নিয়ে।